নমস্কার, ওলা ইলেকট্রিক স্কুটার। এই গাড়িটি হচ্ছে আমার ওলা S1 Pro Gen 2। এখান থেকে আমরা হিল হোল্ডিং অ্যাক্টিভেশন কী করে করব। হিল হোল্ডিং মানে কোনো খারাপ পারে যদি আমরা হঠাৎ করে দাঁড় হতে হয় বা আটকে পড়ি, তাহলে গাড়ির ব্রেক কষে আমাদের গাড়িটাকে আটকে রাখতে হয়, না হলে পিছনের দিকে চলতে থাকে, তাই তো। তাহলে এটা খুবই অসুবিধাজনক, সবসময় ব্রেক কষে দাঁড় করে থাকা অনেকক্ষণ হলে এটা একটু সমস্যাজনক। সেজন্য আমাদের গাড়িতে একটি হিল হোল্ডিং অ্যাক্টিভেশন আছে বা অপশন আছে, সেখানে যদি আমরা অ্যাক্টিভ করে দিই আর ব্রেক চাপার সঙ্গে সঙ্গে পিছনের দিকে যদি আসতে থাকি, ব্রেক চাপার সঙ্গে সঙ্গে সেই অপশনটা অ্যাক্টিভ হয়ে যায়। তা আমরা দেখছি কি করে অ্যাক্টিভ করা যায়। আমাদের স্ক্রিনে এখানে অল সেটিংস আছে, অল সেটিংসে যাব। অল সেটিংসে গিয়ে এখানে রাইডিং অপশন আছে, রাইডিং অপশন, এই যে রাইডিং অপশন, এই রাইডিং অপশন দেখতে পাচ্ছেন, রাইডিং অপশনে যাব। তার রাইডিং অপশনে এখানে লো অফ এটা আছে, এর নিচে ঠিক নিচে এখান থেকে যদি আমরা করতে চাই তাহলে নিচ থেকে উঠবে না, একটু উপরে আঙ্গুল দিয়ে ওঠাবেন, দেখবেন এখানে, আশা রাখছি বুঝতে পারছেন, এখানে আমার এখানে অন আছে, এটা অফ থাকে, এটা এইভাবে থাকে, এটাকে এইভাবে অন করতে হয়। তাহলে হিল হোল্ডিং যদি আমাদের অ্যাক্টিভ করা থাকে তাহলে দেখুন কি হয়। এই যে হিল হোল্ডিং অ্যাক্টিভেট হয়ে গেল, নিচে এইচ দেখতে পাচ্ছেন, তার মানে হিল হোল্ডিং কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। হিল হোল্ডিং অ্যাক্টিভেট করার জন্য আমাদের কিন্তু যখন আমরা পিছনের দিকে আসতে থাকবো তখন কিন্তু ব্রেকটা কষতে হবে। ডান হাতের ব্রেক বা বাঁ হাতের ব্রেক, দুটোই ব্রেক আমরা চাপতে পারি, বা একটি ডান হাতের ব্রেক চেপে কিছুক্ষণ থাকলে কিন্তু হিল হোল্ডিংটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখবেন, হিল হোল্ডিং কিন্তু কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি কিন্তু স্টপ হয়ে যায় বা অফ হয়ে যায়। তখন কি করবেন, এখানে স্ক্রিনে 1 2 3 এইভাবে আসবে, তারপরে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ব্রেকটা কিন্তু ধরতে হবে বা আবার হিল হোল্ডিং কিন্তু অ্যাক্টিভেট করতে হবে, নাহলে কিন্তু আপনারা পিছিয়ে যাবেন, মানে গাড়িটি কিন্তু আস্তে আস্তে পিছনের দিকে আসতে থাকবে। একটু অপেক্ষা করুন, তাহলেই দেখবেন যে হিল হোল্ডিং 1-2 সেকেন্ড করে 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 আস্তে 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 কিন্তু বন্ধ হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, দেখতে পারবেন। খুবই একটি সুন্দর ফেসিলিটি হিল হোল্ডিং। দেখুন হিল হোল্ডিং কিন্তু বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু যে গাড়ি পিছিয়ে আসতেছে আমার, তাহলে আবার কিন্তু হিল হোল্ডিং অ্যাক্টিভ করতে হবে। সেজন্য আপনাকে আবার ব্রেক করতে হবে সঙ্গে সঙ্গে, যাতে হিল হোল্ডিংটা অ্যাক্টিভেট হয়। হিল হোল্ডিং হওয়ার পরে তো পিছনে আর আসছে না, তাহলে কি করব? দেখুন আমি কিন্তু ছেড়ে দিয়েছি, আমার কিন্তু হাত আর গাড়ির মধ্যে নেই, হোল্ডিং হয়ে আছে, আশা রাখছি বুঝতে পারছেন। এবার ধরুন আমাকে যেতে হবে, তাহলে কি করব? আবার যদি ব্রেক কষে দেই বা আমি এটা যদি ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু হোল্ডিং কিন্তু অফ হয়ে যাবে। দেখুন এই যে হোল্ডিং অফ, আমি আপ ডাউন কিন্তু করতে পারছি। এটাই ছিল আজকে টপিক। আশা রাখছি এই যে আবার অটোমেটিক্যালি হিল হোল্ডিং হয়ে গেল, আবার দেখতে পাচ্ছেন। এইভাবে বারবার হিল হোল্ডিং করে, যদি একটু সময় বেশি লাগে আপনার জ্যামের থেকে ক্লিয়ার হতে বা খারাপ পার্ট থেকে আপনার নামতে বা উঠতে যদি একটু দেরি হয়, বারবার কিন্তু হিল হোল্ডিং অফ হয়ে গেলে অন করতে হবে। তাহলে এটাই ছিল আজকের বিষয়। আশা রাখছি আপনাদের এটা ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।